সেনাবাহিনীর সদিচ্ছা ছাড়া পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার সংস্কৃতি শিরোনামে আলোচনায় তিনি একথা বলেন। আর বক্তারা বলেন, আদিবাসীদের অধিকার রক্ষার দাবিগুলোকে জনমানুষের আন্দোলনে পরিণত করা উচিত। আদিত্য মামুনের রিপোর্ট। আমরা কি কেউ কি কিছু পার্বত্য অঞ্চলে ৩ জেলার নানাবিধ সংকট সীমাবদ্ধতা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা। যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। প্রতি বছরে আপনার ২০ জনের মতো লোক অপহৃত হচ্ছে। গেল ৫০ বছরে পার্বত্য অঞ্চলে সেটেলার দ্বারা সংঘটিত বিভিন্ন সহিংসতার চিত্র তুলে ধরেন বক্তারা। অপহরণ, হত্যা, ধর্ষণ ছাড়াও ভূমি বিরোধে উদ্বাস্তু হবার ঘটনাও উঠে আসে আলোচনায়। জনসংগতির তথ্য মতে ৯৮ থেকে ২০০১ সালে ২,৪৮৭টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও মূল্যবান জিনিসপত্র তছনছ করা হয়। বিচারহীনতার ফলেই একের পর এক সহিংসতার ঘটনায় স্বাধীন বিচার বিভাগের প্রয়োজনীয়তার উপর জোর দেন আলোচকরা। বিচারের গ্যারান্টি দিতে হলে অবশ্যই তাকে জনবান্ধব, নারী বান্ধব এবং আদিবাসী বান্ধব, প্রান্তিক মানুষ বান্ধব হতে হবে। আদিবাসীদের জন্য সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তারা। অনেক মানবাধিকার লঙ্ঘন বিচার করতে হয় সামাজিকভাবে, সামাজিক ন্যায্যতা দিয়ে। কেবল পুরুষরাই নন, আক্রমণে আর সহিংসতায় নারীদের সংখ্যাও উদ্বেগজনক বলে জানান বক্তারা। প্রায় ১০০ নারী এখনো কারাগারে। সমতলের আদিবাসীদের জন্য যেটা চাই, আমরা পাহাড়ি অঞ্চলেও সেটা চাই, সেটা হলো নারীর হিস্সা। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আদিবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। সামরিকীকরণ যারা করেছেন সেই বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র শক্তি, যা তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। কেবল সহিংসতায় প্রতিরোধ নয়, আদিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা নিয়েও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। সরকারের কাছে আমার কিছু চাওয়ার নেই আদিবাসী অধিকার বিষয়ে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।